আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছে বা এমন দাবি করছে, দাবিটি সম্পর্কে আপনি কি বলবেন জনাব সাইদ মামুন বাবু? তাদের ঔদ্ধত্য দেখেন, তাদের ঔদ্ধত্য দেখেন। রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত এই সমস্ত আমলাদের বিরুদ্ধে, যারা জনগণের ট্যাক্সের টাকায় চলে, করের টাকায় তাদের বেতন দেওয়া হয়। কিভাবে? তারা কি ব্লু ব্লাড? এটা ইংরেজরা বললে মানাতো। আর এই সরকার যে কত নত জানো, কত অসহায়, আমার চেয়েও অসহায় এই সরকার। আমি মামুন একজন সাধারণ আইনজীবী হিসাবে, নাগরিক হিসাবে রাষ্ট্রদ্রোহ মামলার দাবি করছি এই সমস্ত আমলা। সংবিধানে 95 অনুচ্ছেদে আছে যে বিচারক হওয়ার যোগ্যতা কি, ক মানে যেগুলো না থাকলে হবে না। নট উইথ স্ট্যান্ডিং দিয়ে শুরু, আমাদের দর্শক বন্ধুদের আরো পরিষ্কার জানাই। হাইকোর্ট বিভাগে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী অথবা নিম্ন আদালতে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন বিচারক, অথবা এই কথা এই জায়গাতেই বাংলাদেশ নীরব, অথবা 95 গয় আছে, অথবা 2 গয়, অথবা সংসদ কর্তৃক প্রণীত বিচারক নিয়োগের আইন। এবং এই বিচারক নিয়োগের আইনের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি রিপোর্ট আপনি নোট করতে পারেন, একজন অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক উপস্থাপক আপনি। 2001 থেকে 2006 পর্যন্ত সময়টা নোট করুন হারুন ভাই কষ্ট করে। বিচারক নিয়োগের আইনের আন্দোলনের জন্য সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত মাহবুবে আলম, সাবেক আইনজীবী নেতা আব্দুল বাসেত মজুমদার, বেঁচে আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, পরে আইনমন্ত্রী হয়েছিলেন প্রথম শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সময়, অন্যান্য আইনজীবীরা, বর্তমান অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ আমরা মিড লেভেলেররা, এবং সবাই মিলে আন্দোলন করে ওয়াদা ছিল যে বিএনপির পতনের, বিএনপির বিদায়ের পরে বিশেষ করে যদি আওয়ামী লীগ আসে, আমরা বিচারক নিয়োগের আইন বানাবো, যোগ্যতা, দক্ষতা, মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দেব। কোথায় আজকে সেই আইন? বর্তমান আইনমন্ত্রীর কথা বাদ দেন, সে তো আইনমন্ত্রী হওয়ার একদিন আগ পর্যন্ত বারে কারোর সঙ্গে ঠিক মতো কথাই বলতো না, সে থাকতো তার জগতে, তার কোনো অঙ্গীকারের, সেই জন্য তাকে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই, সে কোনদিন আইনজীবীদের আন্দোলন সংগ্রামী ছিল না, অঙ্গীকার ছিল না, পরিবারতন্ত্রের কারণে হয়েছে। তো সেইখানে আপনার আজকে কোন লজ্জায় এই আইনজীবী নেতারা মুখ খোলে? সুতরাং আমরা সমস্ত প্রতিষ্ঠানকে, এর আগেও দখলি সত্ত্বের চেষ্টা ছিল, বিএনপির সময় একেবারে সোনা দিয়ে দেশ শাসন করেছে তা না, কিন্তু মিনিমাম সভ্যতা ছিল, মিনিমাম যোগ্যতাগুলো দেখতো। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 1994 সালে আমাদের আইনজীবীদের সম্মেলনে হাসনাত ভাই, হ্যাঁ আমি আসছি, হাসনাত ভাই আপনার শুনুন, 94 সালে সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতি আইনজীবীদের মিটিং এসে বলল, সো ফার, আমি একদম ভার্বাটিম বলছি, সো ফার অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস আই এম মিস্টার নোবডি। তখন আইনজীবীদের নেতা আমিরুল ইসলাম ইস্তেক সাহেবরা বলল, নো মিস্টার চিফ জাস্টিস, উইল মেক ইউ সামবডি। অর্থাৎ আমাদের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে বিচারক নিয়োগের কথা ছিল। 94 সালে তদানীন্তন মির্জা গোলাম হাফিজ, ব্যারিস্টার নাজমুল হুদারা এইটা ফলো করেনি। আইনজীবী নেতারা যারা ঘোর আওয়ামী লীগ বিএনপি বিরোধী, তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসীন নেত্রী, যার ধারে কাছেও আমি কোনোদিন যাইনি, কিন্তু শ্রদ্ধা করে তাকে আমি অল টাইম মনে করি, ওনাকে প্রয়োজন আমাদের। সেই মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়ার সঙ্গে আইনজীবী নেতারা দেখা করলেন। ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এখনো জীবিত আছে, আপনি শুনতে পারেন। আমিরুল ইসলাম সাহেব বলল, আপনার প্রয়াত স্বামী জিয়াউর রহমান সাহেবও প্রধান বিচারপতির সঙ্গে কনসাল্ট করে বিচারক নিয়োগ দিত। স্পটে বেগম জিয়া, মির্জা গোলাম হাফিজ এবং নাজমুল হুদাদের জিজ্ঞেস করলো, কই আপনারা তো এগুলো বলেননি আমাকে। ঠিক আছে আমি দেখছি বলে উনি দুইজন বিচারককে বাদ দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারক নিয়োগ দিল। এই আমলে এটা ভাবা যায়? এই সোকল গণতান্ত্রিক আমলে, সোকল মুজিব সৈনিকদের শাসনে এখন আসেন আপনি। কাজী এটি স্বাভাবিক। আমি এই সমস্যা অসংখ্য বলতে পারি। আমাকে থেকে শুরু করে ইভেন হারুন ভাই সহ, হাসনাত ভাই সহ, আপনি সহ, মনির ভাই সহ সমস্ত দর্শকরা, এনাফ ইজ এনাফ। রাজপথে নামেন। ক্ষমতার বদল না, পালা বদল না, নীতির পরিবর্তনের লড়াইতে যোগ দিতে হবে। এই সরকারের কাছে এক মুহূর্ত আমরা নিরাপদ না। এখন আসেন আমলাদের প্রসঙ্গ। আমলাদের প্রসঙ্গ বলতে গেলে আমার খুব অস্বস্তি লাগে, কারণ আমার বাবা একজন আমলা ছিলেন, আমার আপন খালু আমলা ছিলেন, হারুন ভাই এখানে আমলা আছেন।
কাজে ব্যক্তিগতভাবে কেউ নিয়েন না, নাথিং পার্সোনাল। আমলারা যেটা বলেনি যে আমার নাতি পর্যন্ত চাকরি দিয়ে দেবেন, সেজন্য আমলাদেরকে ধন্যবাদ। আমলারা বাই নেচারে হচ্ছে এন্টি পিপল, এবং মুক্তিযুদ্ধের পর যে একটি সর্বাত্মক পরিবর্তন দরকার ছিল আমলাতন্ত্রে, বঙ্গবন্ধু সেটি করেননি, আওয়ামী লীগ সরকার সেটি করেননি। আপনি দেখবেন, আমার বাবাও বড় বড় দায়িত্বে ছিল, আমার এখন মনে হয় আপনি দেখবেন পুরাতন জেলাগুলোতে, হারুন ভাই নিশ্চয়ই দু একটাতে ছিলেন অবশ্যই, বিশাল বড় ডিসির বাড়ি। কারণটা কি ছিল? ইংরেজ অফিসার ছিল, তাদের মেশার, তারা মনে করতে নেটিভ এবং কুকুররা একই জাত, যে কারণে ডিসির বাড়িতেই পুকুর ছিল, ধান চাষাবাদ হতো, ফলের গাছ হতো, ফুলের গাছ হতো, ওদের একটা জগৎ, ওই ক্লাব ছিল। মুক্তিযুদ্ধের পর তো এগুলো সব ভেঙে দিয়ে প্রত্যেক জেলে একটা করে কোয়ার্টার করা উচিত ছিল, একসঙ্গে সব থাকবে, ডিসি, এডিসি, রেভিনিউ, এডিসি জেনারেল, আপনার ব্যুরোক্র্যাটরা। আমরা তা করিনি। আমলারা পাবলিক সার্ভেন্ট বললে তারা মাইন্ড করেন, এই নিয়ে একবার হাইকোর্টে মামলা হয়েছিল। জেলা প্রশাসক কেন? ডেপুটি কালেকশনার মানে রাজস্ব সংগ্রহ করবে, তো ওই মানসিকতা গুলো তো লড়াই ছিলই। আবার হাসান ভাই কিছু মনে নিয়ে না, আপনার জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড শ্রদ্ধা, আমারও শ্রদ্ধা মুক্তিযোদ্ধা হিসাবে, কিন্তু জিয়াউর রহমান সাহেব একটা কি করলেন, মহকুমায় এসডিও, এসডিপিও আর জেলায় এসপি, এদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখতো যথাক্রমে ডিসি এবং এসডিওরা। জিয়াউর রহমান সাহেব এসে দুজনকে সমান করে দিল, ফলে দুইটা প্যারালাল প্রশাসন হয়ে গেল। হ্যাঁ, সুতরাং এই যে ভুলগুলো, আর বর্তমান সরকার তো পুরোপুরি আমলাদের দ্বারা পরিচালিত। আমলারা বিভিন্ন এমপি কে বলে, যারে কিসের ভোট আপনারা করেছেন, আমরা তো জিতিয়েছি। ফলে তাদের এই দাবি, তাদের দিক থেকে হয়তো তারা ন্যায্য মনে করে। তাদের ঔদ্ধত্য দেখেন, তাদের ঔদ্ধত্য দেখেন। রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত এই সমস্ত আমলাদের বিরুদ্ধে, যারা জনগণের ট্যাক্সের টাকায় চলে, করের টাকায় তাদের বেতন দেওয়া হয়। সরকারের সমস্ত, রাষ্ট্রের, শেষ করছে 10 সেকেন্ডে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টদের, বোথ সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে একটিও, হারুন ভাই আরো ভালো জানেন, অর্থ মন্ত্রণালয়ে ছিলেন, রাজস্ব বাজেট থেকে হয়, উন্নয়ন বাজেট থেকে তাদের ব্যয় হয় না। রাজস্ব বাজেট জনগণের করের টাকায়। কিভাবে? তারা কি ব্লু ব্লাড? এটা ইংরেজরা বললে মানাতো। আর এই সরকার যে কত নত জানো, কত অসহায়, আমার চেয়েও অসহায় এই সরকার। আমি মামুন রায় একজন সাধারণ আইনজীবী হিসাবে, নাগরিক হিসাবে রাষ্ট্রদ্রোহ মামলার দাবি করছি এই সমস্ত আমলাদের বিরুদ্ধে। সরকার পারবে না, কারণ তাদের ওখানে গাঁটছড়া বাঁধা আছে। আমলারা না করলে তারা দেশ, সরকার চালাতে পারছে না। এরকম একটি অসহায় অবস্থা থেকে একটাই পথ, ব্যাপক ব্যাপক গণ আন্দোলন, পালাবদল না ক্ষমতার, নীতি পরিবর্তনের জন্য। ধন্যবাদ।